বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা, বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে বা কবরে আযাব বেড়ে যায়? আমার বাসায় মেহমান আসলে আমি যদি আমার সাধ্য মতো খাবার দেই, কিন্তু মেহমান আমার উপর অসন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা, ইসলাম কি বলে? দোকানে বাকি করে এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয়, এটা কতটুকু ইসলামে জায়েজ আছে? যদি কোনো ব্যক্তি হানাফি মাযহাব থেকে কিছু বিষয়, শাফি মাযহাব থেকে কিছু বিষয়, মালিকি হাম্বলি থেকে কিছু বিষয় নিয়ে জীবন যাপন করে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? হিফজখানার ছাত্রদেরকে অমানসিক শারীরিক শাস্তি দিয়ে হাফিজ বানানোর ব্যাপারে ইসলামের বিধান কি? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? না, যতদিনই থাকেন এর কারণে বিবাহ ভাঙবে না। তবে স্ত্রীর অধিকার নষ্ট করে তার যে প্রয়োজন সেটা পূরণ না করে এভাবে দেশে পড়ে থাকাটা এটি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ নয়, এবং এর ফলে যদি স্বামী স্ত্রী উভয় গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরকম প্রবাস জীবন পার করাও জায়েজ নয়। আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? আপনি একাকী যখন থাকবেন, মেয়ে মানুষ, বাড়িতে আপনি পড়ছেন, কোনো গান ভানা আপনার আবার শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে, একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিদিনা সালাত হয়ে যাবে। আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে। পরপুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে, সেটা কারণে আপনার সালাত হবে না, ব্যাপারটি সেরকম না, কিন্তু সাবধান থাকতে হবে। এরপরে আবিদা সুলতানা ঝুমুর আইডি থেকে আপনি লিখেছেন, কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে বা কবরে আযাব বেড়ে যায়? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আযাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। যে দোষ চর্চা করছে গুনাহ হবে তার, পাপ হবে তার, কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা তোমরা করবে না, কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তার সমালোচনা করবে না। অতএব যারা মৃত ব্যক্তির সমালোচনা করছে তারা গুনাহ কাজ করছে, হোক সেটা তার মধ্যে ছিল, হোক সেটা অন্যায়। ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা, সেটি তাদের গুনাহ হবে, কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। তানিয়া তুষি আপনি লিখেছেন, আমার বাসায় মেহমান আসলে আমি যদি আমার সাধ্য মতো খাবার দেই, কিন্তু মেহমান আমার উপর অসন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা, ইসলাম কি বলে? আপনি আপনার সাধ্য অনুযায়ী দিয়েছেন, বেশি সাধ্য আপনার নাই, তাহলে সেক্ষেত্রে আপনার আল্লাহর কাছে সওয়াব পাবেন, মেহমান মন খারাপ করলেও কিছু আসে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে ফালিয়ুকরিমু যায়ফা, সে ব্যক্তি যেন তার অতিথিকে আপ্যায়ন করে। তো আপ্যায়ন বলতে যেটা বোঝায় সেটা হলো যে সাধ্য অনুযায়ী আপনি অতিথিকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। আপনি সাধ্য অনুযায়ী দিয়েছেন, এর চেয়ে বেশি আপনার সাধ্য নাই, অসুবিধা নেই, আপনার এলাকায় সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতিথি মনে যদি কষ্ট পান তাহলে সে কষ্টের কারণে আপনার কিছু হবে না, কিন্তু আপনার সাধ্য আছে তারপর আপনি অবহেলা করছেন, যাতা দিয়ে মেহমানদারি করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি মেহমানকে সম্মান করলেন না, তাকে আপ্যায়ন এবং আদর যত্ন করার যে নির্দেশনা সেটি পালন করলেন না, বিধায় সেটি অন্যায় কাজ। কামরুল হাসান আপনি লিখেছেন, মানুষ বিভিন্ন দোকানে বাকি করে এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয়, এটা কতটুকু ইসলামে জায়েজ আছে? বছরে একটা দিন ডেকে সবাইকে বাকি টাকাটা তোলা তার জন্য জায়েজ আছে, কিন্তু তুমি বাকি টাকাটা আমাকে ফেরত দিলা, তাহলে সেক্ষেত্রে এই ফেরত দেওয়ার বিপরীতে তোমাকে আমি একটু মিষ্টিমুখ করালাম, তুমি আমাকে দিয়েছো, আর সেই জন্য মৌলিকভাবে যদি ব্যাপারটা এরকম হয় যে তিনি আমাকে টাকা পয়সা দিয়েছেন সেজন্য আমি একটু মিষ্টিমুখ করালাম, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। তবে হালখাতার মধ্যে অন্য আরো অনেক বিষয় অনেক সময় যুক্ত হয়, যেগুলো এই সাধারণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হতে পারে। মৌলিকভাবে সারা বছরের দেনা পান আমি একদিন ফিক্স করে সবাইকে আবদার করলাম যেন সবাই দিয়ে যায়, সবাই টাকাটা ফেরত দিয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যে ব্যক্তি টাকা ফেরত দিয়েছে সে ভালো কাজ করেছে, সে তার দেনা পরিশোধ করেছে, ভালো মানুষের পরিচয় দিয়েছে, সেই হিসাবে তাকে একটু মিষ্টিমুখ করালো, এখানে আমি নাজায়েজের কোনো কিছু দেখছি না, আল্লাহু আ'লাম বিসওয়াব। এছাড়া মাসুম আপনি লিখেছেন, যে বিষয়ে আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ সেটা পুরোই ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো ব্যক্তি হানাফি মাযহাব থেকে কিছু বিষয়, শাফি মাযহাব থেকে কিছু বিষয়, মালিকি হাম্বলি থেকে কিছু বিষয় নিয়ে জীবন যাপন করে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? ভাই মাসুম, যদি এটি হয়ে থাকে তার সুবিধা অনুযায়ী, আমাদের সমাজে আজকাল অনেক এরকম দেখা যায় যে হানাফি মাযহাবে কোনো একটা মাসআলার ব্যাপারে ছাড় আছে বা সুযোগ নেওয়ার ব্যাপার আছে, তিনি সেক্ষেত্রে হানাফি মাযহাবের মাসআলা নিচ্ছেন। আবার কোনোটাতে হয়তো হাম্বলি মাযহাবের উপর আমল করলে তার সুবিধা লাগে, তখন তিনি সেখান থেকে সেটা নিচ্ছেন। এরকম তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যদি তিনি মাসআলা গ্রহণ করেন তাহলে সেটি গুনাহের কথা। ধরুন অভিভাবক ছাড়া বিয়ে হবে না, হাম্বলি মাযহাবের ফতোয়া। অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে হবে, এটা হানাফি মাযহাবের ফতোয়া। এখন একজন মানুষ তিনি হাম্বলি হয়ে কিংবা সালাফি হয়ে আহলে হাদিস হয়ে তিনি যদি এই ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া গ্রহণ করেন এবং তার বিয়েটা অভিভাবক ছাড়া তিনি করায় নেন, এই সুবিধাটা পাওয়ার জন্য হানাফি মাযহাবের ফতোয়া নিতে আসেন, হানাফি মাযহাবের আলেমের কাছে জিজ্ঞেস করেন এবং তিনি আমল করেন এর উপরে যে আমি আলেমের কাছে জিজ্ঞেস করে আমল করছি, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো সুবিধা গ্রহণ করা। একইভাবে একসাথে 3 তালাক দিলে একই মজলিসে হানাফি মাযহাবের যে তালাক হয়ে যাবে এবং অন্যান্য অনেক উলামায়ে কেরামের তালাক হবে না। এখন যিনি হানাফি মাযহাব বা হানাফি ফিকহকে ফলো করেন না, হানাফি মাযহাব ফিকহকে ফলো করেন, তিনি অন্যদের কাছ থেকে মাসআলা নিতে গেলেন, জানেন যে 3 তালাক
একসাথে দিয়ে তাদের মধ্যে 3 তালাক হয় না, 1 তালাক হয়, যার কারণে সেই সুবিধার জন্য সেখানে মাসআলা নিতে গেলেন এবং সেখান থেকে মাসআলা নিয়ে চললেন, তাহলে এটা তার জন্য গুনাহের কথা। অহরহ এরকমটি ঘটছে আমাদের দেশে। সেজন্য আমরা বলবো যে এই ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাযহাব থেকে এক মাসআলা নেওয়া এটা জায়েজ নয়। হ্যাঁ, যদি আপনি দলিলের ধার বিবেচনা করার মতো সক্ষমতা আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো একটা ফিকহ, কোনো একটা থট, কোনো একটা মাযহাবকে ফলো করার পাশাপাশি ওই মাযহাবের কোনো একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে দুর্বল, অন্যটা দলিলের দিক থেকে শক্তিশালী, তাহলে সেক্ষেত্রে সেই দলিলের অনুসরণ করলেন আপনি, সেটি অবশ্যই জায়েজ আছে, তাতে নিন্দার কোনো কারণ থাকতে পারে না। তাশফিক রুকন আপনি লিখেছেন, হিফজখানার ছাত্রদেরকে অমানসিক শারীরিক শাস্তি দিয়ে হাফিজ বানানোর ব্যাপারে ইসলামী বিধান কি? শিশুদেরকে যদি শারীরিকভাবে আপনার প্রহার করা হয়, সেটা শরীয়তের অনেকগুলো শর্ত আছে, সেই শর্তের গণ্ডির মধ্যে থাকতে হবে। এই গণ্ডি যদি সীমানা যদি পার হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমাদের সন্তানদের যখন বয়স 7 হয় তখন সালাতে নির্দেশ করো, 10 যখন বয়স হয় তখন তাদেরকে সালাত না পড়ার কারণে শাসন করো। এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেছেন 10 বছর বয়সের নিচে থাকলে বাচ্চাকে কোনোভাবে শাসন করা জায়েজ নয়। সালাতের জন্য যদি সালাত শাসন করা না যায়, তাহলে অন্য কোনো কিছুর জন্য শাসন করার প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা হলো যে শাসন করতে গিয়ে তাকে যদি এভাবে শাসন করা হয় যেটা তার উপরে জুলুম হয়ে যায় এবং তার রক্ত বের হয়ে যায়, শরীরে প্রচন্ড রকমের দাগ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। এটা শুধুমাত্র তাকে সতর্ক করার জন্য করা যেতে পারে। শরীয়তে শুধু শিশু নয়, যে কোনো ব্যক্তিকে 10-এর উপরে ব্যথাঘাত করা তো জায়েজই নয়, এমনকি বড়দের জন্য। কারণ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর যে দণ্ডবিধি, এই দণ্ডবিধি অনুযায়ী 10টি বেত্রাঘাত হলো সর্বনিম্ন। অতএব আল্লাহর দণ্ডবিধি ক্রস করা যাবে না। যদি কোরআনে তো পড়াশোনা না করার কারণে প্রহার করার কথা বলা হয়নি, হাদিসও বলা হয়নি, ইসলামের কোনো নির্দেশনা নেই, এটা জাস্ট আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় শাসনের অংশ। তো আল্লাহর শাসনের চাইতে বান্দার শাসন কখনো বেশি হতে পারে না। সবগুলো জিনিসকে সামনে রাখে আমরা দেখি আজকাল হিফজখানাগুলোতে বাচ্চাদের প্রতি যে টর্চার হয়ে থাকে, সেই টর্চার অনেকাংশে শরিয়ার সীমানাকে লঙ্ঘন করে। এভাবে টর্চার করে হাফেজ বানানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বাচ্চাদের উপরেই অমানসিক অত্যাচারের কারণে এমনকি একটা সাবজেক্ট সারা দিন এবং রাতের বড় অংশ ধরে তেলাওয়াত করতে করতে এত বেশি বোরিং ফিল করে, এত বেশি ক্রেজি ভাব চলে আসে, স্বয়ং শিক্ষকও একেবারে নন স্টপ ডিউটি করার কারণে তার ভিতরে একই ভাব চলে আসে। ফলশ্রুতিতে ছাত্রের উপরে অবিচার হয় এবং এর কারণে হেফজখানাগুলো থেকে ঝরে পড়ার হার অনেক বেশি আমাদের দেশে। এত বেশি বাচ্চা হেফজখানা থেকে নষ্ট হয়, ঝরে পড়ে এবং তার হেফজও হয় না, যেটা আসলে বলা বাহুল্য। আমার তো মনে হচ্ছে যে 50% বেশি বাচ্চা হেফজখানা যারা ভর্তি হয় তাদের হেফজ হয় না এবং এর মধ্যে একটা বড় অংশ ঝরে পড়ে, যার কারণে হেফজখানাতে বাচ্চাদের টর্চারের বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত, যেটা জুলুমের এবং শরীয়তের সীমানা যেন লঙ্ঘন না হয় সেদিকটা খেয়াল করা উচিত। জাস্ট একটু ভয় দেখানোর জন্য হালকা পাতলা শাসন হতে পারে, সেটাও শর্ত সাপেক্ষে। এস.এম. সেলিম রেজা রাজ আপনি লিখেছেন, বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা? সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু বদনজর থেকে বাঁচা যাবে, এটা দিলে আর বদনজর লাগবে না, এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল। জাহিদুল ইসলাম লিখেছেন, সুন্নাতে ঘাত না করার কোনো বয়স এবং নির্দিষ্ট মাস আছে কিনা? না, এর মধ্যেই করতে হবে এমন কোনো কথা নেই এবং এই মাসেই করতে হবে এরকম কোনো কথা নেই। তবে যত আগে করা যায় বাচ্চার জন্য তত বেশি উপযোগী।